ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলে একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া লেবানন ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ২ জনের। সোমবার ২১শে এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় দিনভর হামলা চালিয়ে আরও ৩৩ জন ফিলিস্তিনিকে এবং লেবাননে আরও ২ জনকে হত্যা করেছে। এর মধ্যে গাজার আল মাওয়াসির তথাকথিত নিরাপদ অঞ্চলও হামলা করেছে ইসরায়েল। অন্যদিকে রোববার ইসরায়েল দক্ষিণ লেবাননে একের পর এক হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১,২০১ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজায় কমবেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১,৭৮৩ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৪,৭০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।